আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 22/12/2024 খ্রিস্টাব্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে রাখবেন। তো এখানে যে পদের নাম আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। বেতন স্কেল 26,500 টাকা, ষষ্ঠ গ্রেড। এখানে পদের সংখ্যা আছে 12টি। তো এখানে 23/12/2024 তারিখে আপনার বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন অ্যান্ড মেইনটেনেন্স ডিগ্রিধারী হতে হবে। এসএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ 4.5 পেতে হবে 5-এর মধ্যে, এবং কম্পিউটারের জ্ঞান এবং ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয় অবশ্যই থাকতে হবে। এই সকল দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এখানে পঞ্চম গ্রেড, বেতন বিভাগে 6টি পদ আছে। বেতন স্কেল 22,500 টাকা থেকে শুরু। এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সিএসসি, আইটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের জ্ঞান তো অবশ্যই এখানে থাকতে হবে। যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ব্যাপক জ্ঞান কিন্তু এখানে প্রয়োজন হবে, যেহেতু আপনি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে এখানে যোগদান করতেছেন। তো এখানে পুরুষ এবং মহিলা কিন্তু উভয় আবেদন করতে পারবে এবং বয়স সর্বোচ্চ 32 বছর হলেও এখানে আবেদন করতে পারতেছেন। জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর এখানে 22,500 টাকা থেকে শুরু। তো এখানে বেতন স্কেল পঞ্চম গ্রেড। একটি পদ আছে। 23/12/2024 তারিখে আপনার বয়স হতে হবে 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে 5-এর মধ্যে, এবং স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে 3 থাকতে হবে 4-এর মধ্যে, এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজি টাইপিং করার দক্ষতা কিন্তু থাকতে হবে। সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট এখানে চতুর্থ, বেতন গ্রেড 15,900 টাকা থেকে শুরু। পদের সংখ্যা আছে 2টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এখানে বেতন স্কেল 15,900 টাকা থেকে শুরু। 4টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে 5-এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী সিজিপিএর ক্ষেত্রে 2.8 4-এর মধ্যে থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের দক্ষতা এখানে প্রয়োজন হবে। তো এখানে আরেকটি যে জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট 12,500 টাকা থেকে শুরু। 12টি পদ আছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। এবং এখানে আরও কিছু পদ আছে, সেটা হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, এখানে 12,500 টাকা থেকে শুরু। 5টি পদ আছে। বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 3 থাকতে হবে 5-এর মধ্যে। জিপিএ 5-এর মধ্যে 3 থাকতে হবে সর্বনিম্ন। পাম্প অ্যাসিস্ট্যান্ট এখানে 2টি পদ আছে। 12,500 টাকা থেকে শুরু। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ অবশ্যই 4-এর মধ্যে 2.8 কিন্তু থাকতে হবে, এবং কম্পিউটারের উপরে দক্ষতা কিন্তু এখানে প্রয়োজন হবে। জুনিয়র ডেন্টাল, জুনিয়র পেইন্টার এখানে 2টি পদ আছে। 11,000 টাকা থেকে শুরু। এসএসসি পরীক্ষায় আপনি উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন, এবং 1 বছর মেয়াদি ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে। ডেসপাস রাইডার এখানে 11,000 টাকা থেকে শুরু। 2টি পদ আছে। ন্যূনতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এখানে থাকতে হবে। এবং এমটি অপারেটর ক্যাজুয়াল এখানে 58টি পদ আছে। এখানে ক্যাজুয়াল আসলে বেতনটা তারা এখনো নির্ধারণ করে নাই। আপনি যোগদান করার পরে আপনার এখানে বেতনটা তারা নির্ধারণ করে দিবে। এবং ন্যূনতম এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে থাকতে হবে। তো বাংলাদেশ এয়ারলাইন্সে শর্তাবলী এবং অনলাইনে আবেদন পূরণ করতে হবে সম্পূর্ণ। অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এই যে bimaneirlines.com অথবা biman.gov.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে, এবং 23/12/2024 তারিখে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ক্রমিক নং 1 থেকে 10 নং অন্তর্ভুক্ত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন।
সন্তোষজনক হলে 3 বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্ন করার পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে, অর্থাৎ স্থায়ী করা হবে চাকরিটা। 3 বছর চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার পরে আপনার যদি কাজের পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে তারা পার্মানেন্ট করবে। এবং ক্রমিক নং 11 পদসমূহ নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিক শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন এবং এটা কিন্তু নবায়ন করা যাবে, অর্থাৎ বৃদ্ধি করার সুযোগ কিন্তু আছে। তো এখানে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন bbal.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদনের শুরুর তারিখ 23/12/2024 এবং শেষ তারিখ এখানে 1/1/2025 সাল। কিছুটা সময় তারা বাড়িয়েছে যেহেতু এটা সংশোধনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং শুধুমাত্র একটি পদের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে, যেটা আমি প্রথমেই দেখিয়েছি। আপনারা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1 নং পদের জন্য 669 টাকা, 2 থেকে 5 নং পদের জন্য 558 টাকা, 6 থেকে 8 নং পদের জন্য 335 টাকা এবং 9 থেকে 11 নং পদের জন্য 223 টাকা। এই যে 223 টাকা আসলে এখানে কিন্তু পরীক্ষার ফি কিন্তু 600 টাকা এবং 500 টাকা এবং এখানে 300 টাকা এবং 200 টাকা। বাদ বাকি যে অতিরিক্ত টাকা দেখতে পারতেছেন এটা হচ্ছে সার্ভিস চার্জ, অর্থাৎ সার্ভিস চার্জ সহ যে টাকাটা এখানে বলা হয়েছে। আপনি যেহেতু একটি পদে আবেদন করতে পারবেন, তো সেই একটি পদ সিলেক্ট করে যে পরিমাণ টাকাটা এখানে প্রযোজ্য সেই পরিমাণ টাকাটাই আপনি আপনার টেলিটক প্রিপেড সিমে ব্যালেন্সে রাখবেন এবং SMS-এর মাধ্যমে কিন্তু এই টাকাটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। এবং SMS-এর মাধ্যমে কিন্তু আপনাদের টাকা পরিশোধ করার পর bbal.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম এবং যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আবেদন ফর্ম এবং অ্যাডমিট কার্ড অবশ্যই পরীক্ষার সময় কিন্তু প্রয়োজন হবে এবং লিখিত পরীক্ষার সময় যে জিনিসগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলা সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ, অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে। এই কাগজপত্রগুলো কিন্তু আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় এবং ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। আপনার অবশ্যই কিন্তু এই কাগজপত্র কিন্তু পরীক্ষার সময় নিয়ে যাবেন। তো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এর আগেও, সেটা সংশোধন করে আবার নতুন করে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যদি নিজেকে যোগ্য মনে করেন এবং বাংলাদেশ এয়ারলাইন্সে যদি একজন যোগ্য প্রার্থী হিসেবে যোগদান করার ইচ্ছা পোষণ করেন, আপনি আপনার যোগ্যতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে এখানে আবেদন করতে পারেন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।